জিনসিং খেলে গোপন ক্ষমতা বাড়ে কেন জেনে নিন। একটি গবেষণা অনুযায়ী জিনসিং বীর্যস্খলনের সময় কাল কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে বাড়ায়। জিনসিংয়ের মূলটির বয়স 6 বছর হতে হবে। জিনসিং বর্তমানে সারা বিশ্বে একটি আলোচিত ঔষধি উদ্ভিদ, যার ফলে রয়েছে বিশেষ রোগ প্রতিরোধক ক্ষমতা। হাজার বছর ধরে চীন, জাপান ও কোরিয়ায় জিনসিং এর মূল্য বিভিন্ন রোগের প্রতিষেধক, শক্তি উৎপাদনকারী পথ্য ও টনিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জিনসেং কি? আসলে জিনসিং কি? জিনসিং হলো গাছের মূল। এই গাছটির নামই জিনসিং। হাজার হাজার বছর ধরে কোরিয়াতে জিনসিং এর ঔষধি গুণাগুণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এর পুরো মূল শুকে দিয়ে দেয়, সিন্ধু মূল খেতে হয়, চিবিয়ে চিবিয়ে এই নির্যাস নিতে হয়। জিনসিং দিয়ে মদও তৈরি হয়। এছাড়াও জিনসিং এ রয়েছে নানাবিধ খাদ্য উপকরণ। জিনসিং এ ও লিঙ্গোত্থানের অক্ষমতা। জিনসিং এর গুণাবলীর মধ্যে সবচেয়ে বেশি যা প্রমাণিত তা হল পুরুষের লিঙ্গ উত্থানের অক্ষমতা রোধে এর ভূমিকা। 45 জন ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গ উত্থানে অক্ষম ব্যক্তি এর রোগীর উপর একটি পরীক্ষা চালান। তাদেরকে 8 সপ্তাহের জন্য দিনে 3 বার করে 900 মিলিগ্রাম জিনসিং খেতে দেওয়া হয়। এরপর 2 সপ্তাহ বিরতি দিয়ে আবার 8 সপ্তাহ খেতে দেওয়া হয়। তাদের মধ্যে 80% জানান যে জিনসিং গ্রহণের সময় তাদের লিঙ্গ উত্থান সহজ হয়েছে। জিনসিং ও দ্রুত বীর্যস্খলন। যদিও কাঁচা জিনসিং এর মূল এই রোগে কিভাবে ব্যবহার করতে হয় তা জানা যায় না, তবে জিনসিং এর তৈরি একটি ক্রিম পুরুষদের দ্রুত বীর্যস্খলন রোধে বিশ্বব্যাপী ব্যবহার হয়ে আসছে, যা মিলনের 1 ঘন্টা আগে লিঙ্গে লাগিয়ে রেখে মিলনের আগে ধুয়ে ফেলতে হয়। জিনসিং ও ডায়াবেটিস। 2008 সনে 19 জন টাইপ 2 ডায়াবেটিসের রোগীর উপর করা গবেষণা অনুযায়ী জিনসিং টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। জিনসিং ও ত্বক। জিনসিং বিভিন্ন অ্যান্টি এজিং ক্রিম ও স্ট্রেচ মার্ক ক্রিমে ব্যবহৃত হয়। এইসব ক্রিম ত্বকের কোলাজেনের ওপর কাজ করে, ত্বকের বলিরেখা প্রতিরোধ করে ও গর্ভবতী নারীদের পেটের ত্বক স্ফীতির কারণে তৈরি ফাটা দাগ নিরসন করে। তবে এটির জন্য জিনসিং এর ভূমিকা কতটুকু ও ক্রিমে থাকা অন্যান্য উপাদানের ভূমিকা কতটুকু তা জানা যায়নি। ব্যবহার বিধি। জিনসিং পূর্ণবয়স্করা 2 থেকে 3 সপ্তাহ টানা খেয়ে 2 সপ্তাহ বিরতি দিয়ে আবার খেতে পারবেন। আমেরিকান জিনসিং টানা 8 সপ্তাহ খেয়ে 2 সপ্তাহ বিরতি দিয়ে আবার খেতে পারবেন। যেহেতু এটি একটি অতি কার্যকরী ওষুধ, তাই দীর্ঘদিন ব্যবহারে কোনো রকম ক্ষতি হতে পারে ভেবে এটি বেশি দিন ব্যবহার করতে মানা করা হয়, যদিও দীর্ঘ ব্যবহারে ক্ষতির কথাটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। জিনসিং সাধারণত ট্যাবলেট, পাউডার, ড্রিঙ্কস হিসেবে খাওয়া হয় এবং এদের গায়ে ব্যবহার বিধি লেখা থাকে। কোথায় পাবেন? সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ঢাকা সিটি কলেজের গেটের অপর পূর্ব পাশে অবস্থিত সায়েন্স ল্যাবরেটরি বিক্রয় কেন্দ্রে এটি এনার্জি ড্রিঙ্কস হিসেবে পাওয়া যায়। এছাড়াও মডার্ন হার্বাল গ্রুপ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর ওয়েবসাইটও পাওয়া যায়। তথ্য অনুযায়ী এরা জিনসিং একে ট্যাবলেট হিসেবে বিক্রি করে। যেই পণ্যই কিনেন না কেন দেখে নেবেন লেবেলের গায়ে প্যানাক্স জিনসিং লেখা আছে কিনা, কারণ এটাই অরিজিনাল এশিয়ান জিনসিং। গেন্ডারিয়া রেলগেট, দয়াগঞ্জ বাজার, সায়েদাবাদ ব্রিজের ঢালে ঠাটারি বাজার সহ বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ঔষধি গাছ, লতাপাতা বিক্রির পাইকারি দোকান। এসব জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে সরাসরি মূল পাওয়া যায় কিনা। যারা খাবেন না। বাচ্চা, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এটা খেতে নিষেধ করা হয়। জিনসিং স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, তাই স্নায়ুর উপর
কাজ করে এমন অন্য কোনো ওষুধ, যেমন ঘুমের ওষুধ, বিষণ্ণতার ওষুধ ইত্যাদি। এর সঙ্গে এটা খাওয়া উচিত না, নয়তো স্নায়ু অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবে। জিনসিং এর রক্ত জমাট বাধা প্রতিরোধ করে, তাই হার্টের রোগীরা যারা ইতিমধ্যে রক্ত তরল করার অন্যান্য ওষুধ খাচ্ছেন তারা এদের সঙ্গে জিনসিং খাবেন না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।